कृष्ण ने राम हो लिया। हे मैं पानी लेवण चली गल्या गाम हो लिया। हे मैं पानी लेवण चली गल्या गाम हो लिया। गर्मी पड़े कड़ाके की और टप 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 के पसीना, फिर भी कह जड़े सोर खी के लगे क्यूट हसीना। मंगवाया था कि और ले आया कि। मान जाओ यार। मनना चाहिए, तेरा लाल शहर आ रहा। क्या हुआ यार प्लीज मना लो ना। डन। रानी हो तेरा ल्याया मैं है लाल शरारा, नैना ते तन्ने मारिया यो किसा तीर यो मारिया। तेरी गोल मोल ये बातें जानू मानू ना मैं कदे न मानू। हद ते सोनी नार तेरी मन तेरी खातिर रूप सवारा। रानी নমস্কার, আমি জ্যোতিষরাজ অমৃত আনন্দ। চ্যানেল নবরূপের পর্দায় আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি আমাদের এই বিশেষ অনুষ্ঠানে। আজ বলতে এসেছি 2025 সালের মার্চ মাসে মিথুন রাশির জাতক জাতিকাদের কেমন অবস্থা। দেখতে দেখতে দুটো মাস আমরা পেরিয়ে ফেললাম 2025-এ, জানুয়ারি এবং ফেব্রুয়ারি। মার্চ মাস আমাদের বিগত ভিডিওতে দেখেছেন মিথুন রাশির ফেব্রুয়ারি মাস সম্বন্ধে আমাদের পরিকল্পনা। তো আমাদের যেটা আমরা বলেছিলাম, আজকে মিথুন রাশির মার্চ মাস কেমন যাবে সেটা বলতে আপনাদের সামনে হাজির হয়েছে। এটি ইংরেজি ক্যালেন্ডার ইয়ারের আমাদের যে অ্যাকাউন্টিং ইয়ার হয় সেটা এই এপ্রিল থেকে মার্চ ধরা হয়। কিন্তু নতুন করে ভারতবর্ষে জিএসটি চালু হওয়ার পর আমি এক্সাক্ট জানি না কি ব্যাপারটা, যে ডিসেম্বর না মার্চ, কিন্তু আমরা সেই পুরোনোটাই ধরে থাকি। মিথুন রাশির নবমে শনি মহারাজ যাব করছে। যাব মানে কোথায় যাবে? বেড়াতে যাবে, না ঘুরতে যাবে, না অন্যের বাড়িতে যাবে, তা তো নয়। রাশিচক্রের 12টা রাশিচক্রের যে অবস্থান আমাদের রয়েছে মানব জীবনে এবং দৈনন্দিন জীবনে, এখন শনি মহারাজ 25 অর্থাৎ পূর্ব ফল্গুনী নক্ষত্রে কুম্ভতেই বিরাজ করছেন, কুম্ভ রাশিতে বিরাজ করছেন। তিনি 29শে মার্চ চলে যাবেন মীন রাশিতে, ওই নক্ষত্রে। আপনারা সকলেই জানেন যে মীন রাশির অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি। এই মার্চেই যাবেন সেটা, তবে মার্চের শেষ দিকে 29 তারিখ। আর কি আছে মিথুন রাশির? মিথুন রাশির জাতক জাতিকাদের এখন দ্বাদশে বৃহস্পতি আছে। এটি যেমন ঠিক বার্তা নয়, তেমনি আরেকটা
বার্তা ফেব্রুয়ারি মাসে যেটা ছিল, যে মিথুন রাশিতেই মঙ্গল বক্রী হয়ে আছেন। মিথুন রাশির ঝামেলা করছিলেন, আপনারা লগ্নও ধরতে পারেন, মিথুন লগ্ন, মিথুন রাশির জাতক জাতিকাদের এই মঙ্গল কিন্তু বক্রী থেকে একটা ঝামেলার সৃষ্টি করছিল কোনো না কোনো ভাবে। শারীরিক ঝামেলা, ব্যবসায়িক ঝামেলা হোক, কর্মক্ষেত্রের ঝামেলা হোক, যে কোনো ঝামেলা আপনাদেরকে ফেস করতে হয়েছে। 24শে ফেব্রুয়ারি সেই দিনটি চলে গেছে, অর্থাৎ মঙ্গল বক্র ত্যাগ করেছেন, মানে বক্রী থেকে তিনি সোজা হয়েছেন। এটি কিন্তু অনেক সমস্যার সমাধান করে দেবে, বিশেষ করে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য। কেন করে দেবে? মঙ্গল মিথুন রাশি, মিথুন লগ্নের জন্য কি ষষ্ঠপতি তথা একাদশপতি। সেই ষষ্ঠপতি একাদশপতি অর্থাৎ আয়, যেটা না হলে মানুষ বাঁচবে না, আমাদের দৈনন্দিন জীবন চলবে না। সেখানেও কিন্তু ঝামেলা হচ্ছিল, অর্থাৎ আয় যেটা করে মানুষ বেঁচে থাকে, মানুষ তার ভবিষ্যতের কিছু জমানোর চিন্তা করে, তাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য তারা কিছু সঞ্চয় করে, সেগুলো কিন্তু খুব ব্যাহত হচ্ছিল। কোনো না কোনো ঝামেলা, এবং বিশেষ করে রাহুর কেন্দ্রে মঙ্গল। ব্যাপারটা কিরকম, যে এখন কিন্তু মীন রাশিতে এখনো থাকবেন রাহু মহারাজ, শনি নক্ষত্রে তার কেন্দ্রে মঙ্গল। ঘুরিয়ে দেখতে গেলে মঙ্গলের কেন্দ্রে রাহু, তাহলে খুবই ঝামেলা সৃষ্টি করছে। দৃষ্টি দিচ্ছে না কেউ কাউকে, কিন্তু এটা খুব ঝামেলা সৃষ্টি করছিল। সেই মঙ্গল কি মঙ্গল? বক্রী মঙ্গল। তাহলে আপনাদেরকে, যারা সতর্ক হয়ে চলেননি, তারা বুঝেছেন কি প্রবলেম তাদেরকে ফেস করতে হয়েছে। কিন্তু সেই প্রবলেম থেকে বা সেই সমস্যা থেকে আপনারা নিশ্চিতভাবে মুক্তি পাবেন এবং কাজকর্মের গতি বাড়বে। কাজকর্ম দেখবেন অনেকটা স্মুথ হয়ে গেছে। স্মুথ মানে পরিষ্কার হয়ে গেছে। যে বাধাটা পাচ্ছিলেন সেই বাধার সম্মুখীন আপনারা হবেন। এইটি সবচেয়ে বড় অ্যাডভান্টেজ। এছাড়া আরেকটি অ্যাডভান্টেজ রয়েছে, মিথুন লগ্নের তৃতীয় পতি রবি, তিনি কিন্তু মকরে বসেছিলেন। তিনিও কিন্তু মার্চ মাসের অর্ধেক সময় থাকবেন কুম্ভ রাশিতে, অর্থাৎ মিথুনের নবমে। বাকি মার্চ মাসের সময়টা তিনি থাকবেন মিথুনের দশমে, সেই বৃহস্পতি মীনের ঘরে। তাহলে এই বৃহস্পতি এবং শনি রবি একটা যোগ তৈরি করছে। কি যোগ তৈরি করছে? বৃহস্পতির ঘরে শনি মহারাজ থাকছেন 29শে মার্চের পর, আবার রবি মহারাজ তিনিও গিয়ে বসছেন, যিনি জগৎপিতা সবাই আপনারা জানেন, তিনিও গিয়ে কিন্তু বসছেন মার্চ মাসের অর্ধেক সময় থেকে। তাহলে মিথুন রাশির জন্য ক্রমশই পথ পরিষ্কার হচ্ছে। কি পথ? বাধার পথ, সমস্যার পথ। সেই সমস্যার পথটা পরিষ্কার হয়ে যাচ্ছে, আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন। শুধু বলবো যে চন্দ্র সোয়া 2 অন্তর ঘর চেঞ্জ করে, এটা নিয়ে সমস্যা নেই। সমস্যা এই জন্যই নেই যে যেগুলো আমাদের জীবনে স্থায়ীভাবে প্রভাব ফেলে, সেই বৃহস্পতি, শনি, মঙ্গল, তারা কিন্তু ক্রমশ অনেক বলবান হচ্ছে। এই যে বললাম রবি মহারাজ মকর থেকে কুম্ভে গেলেন, উনি কিন্তু উত্তরায়ণে গেলেন। তাহলে আপনাদের সকল ক্ষেত্রটা কিন্তু অনেকটা সুগম হয়ে যাচ্ছে। বাধা যেটুকু থাকছে দ্বাদশে বৃহস্পতি, সেই জন্য সবসময় যে কোনো কাজে, পথ চলতে, ব্যবসার কাজে
চাকরি করতে শুধু একটু ধৈর্য ধরে এবং সংযত আচরণ করে, অসংযত আচরণ করে কিন্তু সাফল্য পেতে পারবেন না। কারণ বৃহস্পতি দ্বাদশে বসে থেকে আপনাদের সেই প্রচেষ্টায় অন্তরায় ঘটাবে। এটুকুই শুধু সতর্কতা। রাহুর প্রভাব অনেকটাই কমে আসবে। যে মুহূর্তে রবি মহারাজ কুম্ভতে যাচ্ছেন, সে মুহূর্তেই কিন্তু রাহুর প্রভাবটা অনেকটাই কমে যাবে। তার কারণ নবম স্থানে রবি, মিথুন রাশির নবম স্থানে বা মিথুন লগ্নের নবম স্থানে রবি, ভাগ্যস্থানে রবি যাচ্ছেন। তাহলে আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন। আপনাদের শরীর বা স্বাস্থ্য, আপনাদের অর্থ বা সম্পদ, আপনাদের চাকরি বা ব্যবসা, আপনাদের প্রেমের পথও অনেকটা প্রশস্ত হয়ে যাবে। চুটিয়ে প্রেম করুন, আমি বলবো মার্চ মাসে দেখবেন ধীরে ধীরে সমস্ত বাধা, যদি কারোর সাথে কারোর কোনো দ্বন্দ্বও থাকে প্রেমের ব্যাপার, দেখবেন সেটা কেমন যেন আবার মিটে যাচ্ছে। এই জন্যই গ্রহ সমাবেশ মানুষের জীবনে অনেক কিছু মানে শুভ বার্তা অশুভ বার্তা সবই ডেকে আনে। যদি একটু হিসেব করে চলা যায় তাহলে কিন্তু আপনাদের জীবন হবে মধুময়। আর এই সময় যে যে ধর্মের মানুষ আছেন, আমার কাছে প্রচুর অন্য ধর্মের মানুষরাও আসেন, তাই জন্যই বললাম তাদের যিনি যা মানেন, যেমন আমরা শিব, কালী, দুর্গা পুজো করি, তেমনি ইসলাম ধর্মের মানুষরা আল্লাহকে ডাকেন। আপনারা আল্লাহর শরণাপন্ন হন। হিন্দু ধর্মের মানুষরা শিব, কালী, দুর্গা, যেটা আপনাদের আরাধ্য দেবতা তার শরণাপন্ন হন এবং কিছু যোগা, কিছু মেডিটেশন পদ্ধতি মেনটেন করুন। দেবগুরু বৃহস্পতির অশুভ প্রভাব তাতে কমবেই, কেননা তিনি দেবগুরু বৃহস্পতি। সেই যে অশুভ প্রভাব দ্বাদশে থাকার, মিথুন রাশির দ্বাদশে যে বৃহস্পতি থাকার যে অশুভ প্রভাব, তাতে অনেকটাই আপনারা মুক্ত থাকতে পারবেন। বন্ধুরা, মিথুন রাশির জন্য ভালো খবর নিয়ে এলাম, ভালো খবরের দিলাম বা বার্তা দিলাম যে কিভাবে চলা উচিত, কি হবে মিথুন রাশির, কি হতে পারে। হবে বলতে পারি না, আমরা কেউ ঈশ্বর নই, হবে বলতে পারি না, কিন্তু যদি আপনারা একটু সুচিন্তিত মতামতের সাথে একটু ধৈর্য সংযম নিয়ে জীবন পথে এগিয়ে যান, তাহলে আপনাদের জীবনময় মধুময় হতে চলেছে। এটুকুই শুধু বলতে পারি। আজ এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা, এবং যাবার আগে একটাই কথা বলে যাচ্ছি, ছোট্ট একটা কাজ করুন। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমাদের বেল বটনটা পুশ করে সাবস্ক্রাইব করে দিন এবং সাথে লাইক কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। লাইক কমেন্টস করলে, শেয়ার করলে চ্যানেলটি দ্রুত আরো মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে পারে। আপনারা এই সুযোগটা আমাদের দিন। আমরা আবার কোনো ভিডিও নিয়ে, এরকম কোনো ভিডিও নিয়ে পরবর্তী দিনে আসছি। নমস্কার।